হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি লেটার লোগো ক্রিয়েট করে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে কি করব, একটা এরকম ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। যেহেতু আমরা লেটার লোগো ডিজাইন করব, সেজন্য আমরা প্রথমে টুলবার থেকে টাইপ টুলে চলে যাব। এখান থেকে টাইপ করব, ক্যাপস লক অন করে আমরা এখানে টাইপ করব DWG। তারপরে আমরা এটাকে শিফট প্রেস করে বড় করে নিব। এটা আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব। এখানে আমি দিব ব্রড ডেমো ফন্ট ফ্যামিলি। এটাকে আরেকটু বড় করে নিলাম। তারপর এটার উপর রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করে দিব। তারপরে এটা আমাদের দেখেন যেটা গ্রুপ হয়ে আছে, আমরা আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পরে এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের লেফট বাটন প্রেস করে এটাকে আমরা এটার সঙ্গে মিলিয়ে দিব। এমনটা হবে। আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারি ডিসপ্লেটা। এটাও আমরা সেম ভাবে আগাবো। অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট থেকে আমরা এখানে পাথ ফাইন্ডার, যদি আপনাদের এখানে পাথ ফাইন্ডার অপশন না থাকে তাহলে চলে যাবেন উইন্ডো থেকে এখানে দেখেন পাথ ফাইন্ডার অপশন। পাথ ফাইন্ডার অপশন থেকে আমরা কি করব, ডিভাইড করে দেব। ডিভাইড করলে এটা আমাদের খন্ড খন্ড হবে। তো এটাকে গ্রুপ অবস্থায় আছে আনগ্রুপ করে নিব। এখন যে অংশটা রাখবো না সেটা ক্লিক করে ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেস করে দেব, তার ডিলিট করে দেব, তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তো এমনটা হলে আমরা এখন কি করব, যে এটাকে আমরা এটার সঙ্গে অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার জন্য এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা টুলবার থেকে চলে যাব আমরা শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে কি, শেপগুলোকে প্লাস এবং মাইনাস করা। দেখুন এটা আমার এখন প্লাস অবস্থায় আছে, যদি অল্টার প্রেস করি তাহলে মাইনাস হবে। তো আমাদের প্লাস করব যেহেতু, তো আমরা এটাকে এটার সঙ্গে জুড়ে দিব। তো আমাদের এটা হয়ে গেছে। যেমনটা হলে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। কালার এখান থেকে আমি এটাই দিচ্ছি। তো আমরা এটাকে এবং এটাকে শিফট স্পেস করে এটাকে সিলেক্ট করব। এখান থেকে কালারটা দিব আমরা এই কালারটা। তো আমাদের এটার কাজ শেষ। তো আমরা এখন এখানে একটা ট্যাগ লাইন লিখবো, সেজন্য আমরা আবার যাব টাইপ টুল থেকে এখানে টাইপ করব। এটার আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিব। এখানে ফন্টটা দিব আমরা, এই ফন্টটা আমরা দিব। শিফট এবং অল্টার প্রেস করে এটাকে আমরা বড় করে নিব। ঠিক এই মিডল বরাবরে রাখলাম। এটার কাজ শেষ। আমরা এখন টুলবার যাব। টুলবার থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করে এখানে টাইপ করব। ক্যাপস লক অন করে GROUP গ্রুপ। তারপরে এটা আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিব। এটাকে আরেকটু বড় করে নিই। আমরা এখান থেকে একটা আলাদা দেই, পপিনেস দেই। পপিনেস সেমিবোল্ডটাকে দেই। অল্টার এবং শিফট প্রেস করে এটাকে আরেকটু বড় করে নেই। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা চলে যাব টুলবার থেকে আমরা এখানে একটা লাইন ড্র করব। শিফট স্পেস করে আমরা এখানে লাইনটা ড্র করে দিলাম। এটার কালার দিব আমরা ব্ল্যাক কালার। স্ট্রোকটাকে একটু বাড়াই। স্ট্রোকটা আমরা 8 রাখলাম। ওকে। তো আমরা এখন কি করব, এটাকে একটু মাঝখানে কাটবো। তো কাটার জন্য আমরা কি করব, চলে যাব আমরা টুলবার থেকে এই টুলটাকে সিলেক্ট করব। এখানে একটা ক্লিক করব, আবারও এইখানে একটা ক্লিক করব। তারপর আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এইখানে একটা ক্লিক করব এবং শিফট প্রেস করে এই পয়েন্টে একটা ক্লিক করব। তারপরে কাট।
কাট পাইপ ফাইন্ডারে ক্লিক করার পরে আমরা এখন কি করব, এটাকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করে ব্যাক স্পেস। তাহলে আমাদের এটা দেখুন, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। তো আমরা এখন কি করব, এটাকে একটা গ্রুপ করে নেই, গ্রুপ। এটাকে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করে দেই। এটাকেও আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। আর এইটা আর এই দুইটা আমরা শিফট স্পেস করে সিলেক্ট করব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, তাহলে আমাদের এটা শেপে কনভার্ট হয়ে গেল। তো আমরা এখন কালারটাকে দিব। তো এটা আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করলে আইডো পার্টটা সিলেক্ট হবে। আমরা এখানে এই কালারটা দিচ্ছি, আর এই সব কয়টা আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে এই কালারটা দিব। তো আমাদের লগোর কাজ শেষ। আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে একটু উপরের দিকে দিব, এমনটা রাখবো। তো লোগোটা আমাদের দেখতে সেম এমনটা হয়েছে। সব কয়টাকে গ্রুপ করব। তাহলে এটা আমাদেরকে মোকাপে দিতে গেলে আমাদেরকে প্রথমে ফটোশপটাকে ওপেন করতে হবে। এই জন্য আমরা ফটোশপে মোকাপ একটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আমরা কি করব, আবারও ইলাস্ট্রেটরে চলে আসবো। এখানে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নেব, এবং সিলেক্ট হওয়ার পরে এডিটে যাব। এডিটে আসার পর আমরা এখান থেকে কপি করে নিব। আমাদের লোগোটাকে কপি করার পর ফটোশপে চলে আসলাম। আসার পরে মোকআপটাকে আমরা ওপেন করব। এটা এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস করে দেব, ব্যাক স্পেস। তাহলে এটা আমাদের রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম। তো আমরা এখন কি করব, যেটা আমাদের কপি করা ছিল সেটাকে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করব, পিক্সেল ওকে করে দিব। তাহলে আমাদের এটা হয়ে গেল। শিফট স্পেস করে আমরা এটাকে বড় করে নেব। আমরা এমনটা রাখছি, আর একটু বড় করে দেই, সেন্টারে রাখলাম, ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, সেভ করে দিব। যদি আমরা ইয়েস করে দেই তাহলে আমাদের দেখুন এখানে সেভ হচ্ছে, এখানে এবং এখানে বোঝা যাবে সেভের বিষয়টা। আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে। তো আমাদের লোগোটা ঠিক এমনটা হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেই ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যান। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।